হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আর একটা সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। সরস্বতী পুজো 2 তারিখ না 3 তারিখ পড়েছে, সেই সব বিতর্ককে দূরে সরিয়ে আমরা 3 তারিখে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম হাওড়ার বাসুদেবপুর এলাকার কিছু সরস্বতী ঠাকুর দেখতে। আমার বাড়ি থেকে বাসুদেবপুর যেতে বাইকে সময় লেগেছিল প্রায় আধ ঘন্টার মতন। চলো তাহলে একে একে বাসুদেবপুরের সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো ঘুরে দেখা যাক। এই ঠাকুরের মণ্ডপে ঢোকার জন্য প্রতি বছর লাইন দিয়ে দাঁড়াতে হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছে আর এত লম্বা লাইন যে আমরা বাধ্য হয়ে লাইনে আর দাঁড়াইনি। প্যান্ডেলের বাইরে থেকেই ভেতরে মণ্ডপটা একটু দেখা যাচ্ছিল, আমরা সেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা একটু করে নিয়েছিলাম। এই ঠাকুরটা দেখে নেওয়ার পরই চলে গেলাম অন্য একটি প্রতিমা দর্শন করতে, যেটা আমার দেখা সবথেকে সেরা প্যান্ডেল মনে হয়েছে। এই প্যান্ডেলের ভেতরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে দেখানো হয়েছে। এই প্যান্ডেলটি দেখার পরই আমরা আবার বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে যাওয়ার পথে দেখে নিলাম আমাদেরই এলাকার কয়েকটি ঠাকুর। এবারে বলো তো, বাসুদেবপুরে যে কটা তোমাদের প্যান্ডেল দেখালাম, তোমাদের কোন প্যান্ডেলটা সবথেকে ভালো লেগেছে? ভিডিওতে কমেন্ট করতে ভুলো না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শিগগিরই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে।
সবাই ভালো থেকো।